আপনি কি জানেন বছরের মাত্র একটি দিনে সূর্যদেব নিজের দিক পরিবর্তন করেন, আর সেই দিনটাই মানুষের ভাগ্য, কর্মফল ও কষ্টের গতিপথ বদলে দেয়? আপনি কি জানেন এই একটি তিথি ভুলভাবে পালন করলে সৌভাগ্য আসার বদলে বাধা তৈরি হতে পারে? আজ আমরা জানব মকর সংক্রান্তির প্রকৃত রহস্য। সূর্য কেন এত গুরুত্বপূর্ণ এই দিনে? কি করলে পুণ্য হয়, কি করলে পাপ হয়, আর কি করলে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে? শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে আছে দুর্লভ উপাচার, যেটা আপনি যদি ফলো করেন আপনার জীবন কিন্তু অন্ধকার থেকে আলোয় চলে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তি মানে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। এটিকে বলে উত্তরায়ণ সূর্য। সূর্য এবার দক্ষিণ থেকে উত্তর দিকে গমন শুরু করেন। দেবতাদের দিন শুরু হয়, মানুষের শুভ সময় শুরু হয়। এই দিন থেকে শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে, অন্ধকার কিন্তু কমতে শুরু করে। সাধারণত প্রতি বছর 14ই জানুয়ারি, কখনো বা 15ই জানুয়ারি, কারণ এটি চন্দ্রভিত্তিক কোনো উৎসব নয়, এটি সূর্যভিত্তিক উৎসব। সূর্য যখন নির্দিষ্ট ডিগ্রিতে মকর রাশিতে ঢোকেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু এই মকর সংক্রান্তি তিথি শুরু হয়। এই তিথি পালন করার 4টি প্রধান কারণ রয়েছে। সর্বপ্রথম যে কারণটি, সূর্য শক্তিকে কিন্তু সক্রিয় করা হয় এবং সূর্যর আরাধনা করা হয়। দ্বিতীয়, কর্মফল পরিশুদ্ধ করতে এই তিথির কোনো বিকল্প নেই। তৃতীয়, আপনার জীবনের পিতৃঋণ ও পূর্বজন্মের পাপ কাটানোর জন্য এবং পূর্বজন্মের ঋণ কাটানোর জন্য এই তিথি সর্বাপেক্ষা শুভ। চতুর্থ হলো আপনার ভাগ্যের গতি ঘোরানোর জন্য এই মকর সংক্রান্তি তিথি কিন্তু পালন করতে পারেন। এই দিনে করা দান 1000 দিনের দানের সমান ফল হয়, এটা কিন্তু মনে রাখবেন। বন্ধুরা, কিভাবে পালন করবেন? সর্বপ্রথম সূর্যোদয়ের আগে স্নান করুন। গঙ্গা হলে অতি উত্তম, না হলে পরিষ্কার পরিচ্ছন্ন জলে গঙ্গা জল মিশিয়েও কিন্তু স্নান করতে পারেন। দ্বিতীয় হলো সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। একটি তামার ঘটিতে গঙ্গা জল নিন, লাল ফুল নিন, সম্ভব হলে লাল জবা নিন, তার সঙ্গে কিছুটা কুমকুম মিশ্রিত করে সূর্যদেবকে কিন্তু অর্পণ করুন। মনে মনে বলুন, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটি অন্তত 9 বার জপ করুন। তৃতীয়, আরও একটি মন্ত্র আছে, যারা দীক্ষিত তারা জপ করতে পারেন। সেটি হলো ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 11 বার অথবা 21 বার জপ করতে পারেন। চতুর্থ, এই জপ করার পর তিল, গুড়, চাল, কম্বল এবং তামার কোনো বস্তু, এইগুলির মধ্যে কিছু জিনিস পারলে কোনো গরিব দুঃখীকে কিন্তু দান করুন। মনে রাখবেন, দান করার সময় সেই দানটা যেন আপনার অন্তর থেকে আসে, তাহলেই কিন্তু ফল পাবেন। মনে রাখবেন বন্ধুরা, এই 5টি কাজ কখনোই করবেন না। যেটি হলো ঝগড়া, কখনোই এই মকর সংক্রান্তির দিনে কারুর সঙ্গে ঝগড়া করবেন না। দ্বিতীয় হলো মিথ্যা বলা, কোনো জিনিসেই মিথ্যে বলা এই দিন কিন্তু চলবে না। তৃতীয় হলো কাউকে অপমান সূচক কোনো মন্তব্য করবেন না। চতুর্থ হলো কারুর কাছ থেকে কিন্তু কোনো ঋণ বা ধার গ্রহণ করবেন না। 5 হলো কখনোই কিন্তু কোনো নেগেটিভ কথা কারুর সম্পর্কে বলবেন না। বন্ধুরা, এই দিন আপনি যদি মকর সংক্রান্তি পালন করেন, দেখবেন ধীরে ধীরে আপনার আটকে থাকা কাজ
চলতে শুরু করবে। যে কাজ অনেক দিন আটকে ছিল সেই কাজগুলোর মধ্যে একটা গতি ফিরে আসবে। দ্বিতীয় হলো, আপনার জন্মছকে পিতৃদোষ কিন্তু শান্ত হবে। আপনার জন্মছকে শনি রাহু কেতু গ্রহের দোষ অনেকখানি কিন্তু প্রশমিত হবে। তৃতীয় হলো, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে চাকুরি ও ব্যবসায় ভীষণ রকমের বাধা আসছিল, যারা জীবনে সাফল্য পাচ্ছিলেন না, কোনো রকমের উন্নতি হচ্ছিল না, তাদের জীবনেও কিন্তু যদি তারা এই তিথি পালন করেন এবং শুদ্ধ আচারে পালন করেন, তাদের জীবনেও কিন্তু চাকুরি ও ব্যবসার বাধা কিন্তু কমে আসবে। চতুর্থ হলো, মানসিক ভার কিন্তু অনেকখানি কমে যাবে। যে সমস্ত ব্যক্তিদের মন প্রায় খারাপ থাকে, বিষণ্ণ থাকে, দুঃখী থাকে, তাদের জন্য কিন্তু এই তিথির বিকল্প নেই। 5 হলো, জন্মছকে যদি আপনার সূর্য গ্রহ দুর্বল হয়ে থাকে, তাহলে এই মকর সংক্রান্তি নির্দিষ্টভাবে যদি আপনি পালন করতে পারেন, জন্মছকের সূর্য গ্রহ কিন্তু শক্তিশালী হয়ে উঠবে এবং সূর্যের আলোয় আপনার জীবনও কিন্তু আলোকিত হবে। এইবার আসছি সেই দুর্লভ গোপন উপাচার, যেটি ভিডিওর প্রথমে বলেছিলাম। মকর সংক্রান্তির দিন রাতে একটি লাল রঙের কাগজে নিজের নাম লিখুন এবং তার তলায় নিজের পিতার নাম লিখুন অথবা নিজের মায়ের নাম লিখুন। সম্ভব হলে চেষ্টা করবেন নিজের পিতার নামটি লেখার। যাদের পিতা গত হয়েছেন তাদের পিতার নাম অবশ্যই লিখবেন এবং অবশ্যই কিন্তু স্বর্গীয় কথাটি উল্লেখ করবেন। লেখা হয়ে গেলে সূর্য মন্ত্র পড়ুন, যেটি বলেছিলাম বীজ মন্ত্র, ওম ঘৃণী সূর্যায় নমঃ, এবং 11 বার কিন্তু পাঠ করুন। পাঠ করে সেটি গুছিয়ে রেখে দিন পূজা স্থানে বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। 41 দিন পরে দেখবেন কোনো না কোনো আটকে থাকা বিষয় আপনার জীবন থেকে কিন্তু মুক্ত হবে। বন্ধুরা, মকর সংক্রান্তি শুধু উৎসব নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের কর্মের পুনরায় সংযোগ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে জানবো উত্তরায়ণ শুরু হলে কোন গ্রহ সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং আপনার জীবনে কি কি উপাচার মানলে মকর সংক্রান্তির পর থেকে জীবনে আপনি উন্নতি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। নমস্কার।